কলাবাগানে মোচা কাটতে গিয়ে শ্লীলতাহানির শিকার ৬৫ বছরের বৃদ্ধা। জয়নগরে আটকে যুবক। ১ মাসও অতিক্রান্ত হয়নি বারুইপুরে নাবালিকা গণধর্ষণ এবং খুনের ঘটনা। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বৃদ্ধা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এবার জয়নগরে ৬৫ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ। রবিবার সন্ধ্যায় জয়নগর থানার অন্তর্গত ময়দা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা ইতিমধ্যেই এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ির পিছনের কলা বাগানে মোচা কাটতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। প্রতিদিনের মতোই তিনি বাড়ির পাশের জমিতে কৃষিকাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ফাঁকা জায়গার সুযোগ নিয়ে এক যুবক তার উপর চড়াও হয়। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত তাকে জোর করে শারীরিকভাবে হেনস্থা করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে এলাকার মানুষ বিষয়টি পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে, পরে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। চিকিৎসার পাশাপাশি তার বক্তব্যও নথিভুক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দিতে তিনি স্পষ্টভাবে শ্লীলতাহানির কথা অভিযোগ করেছেন। তারপরে ওনার উপর অমানবিক ধর্ষণ হয়। জামাইবাবু বেলার সময় এসে, মানে 4 থেকে 5 জন ছিল। জামাইবাবু এসে যখন খোঁজ করতে গেছে, দেখলো মানে শরীরের অলঙ্গ অবস্থায় পড়েছিল বা ভোগও করছিল। ওখানে জল টল দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এসে মেনফিন হসপিটালে ভর্তি করেছিল। এখন ওখানে অত্যাধিক ব্লিডিং হয়েছে, ওখান থেকে বাড়িতে রেফার করা হয়েছে। কি বলবে? আমরা চাইছি দোষীরা শাস্তি পাক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ময়দা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সন্ধ্যার পর নির্জন এলাকায় মহিলাদের একা বের হওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানান তারা। বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে, আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার পূর্ব পরিচয় ছিল কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে গুজব না ছড়ানোর জন্য সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। এইখানে যে যত সব মদখোর, মাতাল, গাঁজাখোর, জুয়াখোর সব এখান থেকে আড্ডা মারে, এই বাগানে সব নোংরামো কাজ করে। এই জন্য যেমন আমার কালকে একটা পিসি, মধ্যবয়সী পিসি, ৭০ বছর প্রায় বয়স, তাকে গণধর্ষণ করে বা এরকম এরকম হয়েছে আমাদের এরকম ঘটনা। এখানে চুরি, ডাকাতি, খুন খারাপি সব এখান থেকেই হচ্ছে। তাই প্রশাসনের বলতে যাচ্ছি যে এই বাগানটা আমার যথেষ্ট পরিষ্কার করা হোক। প্রশাসনের এই একটাই দাবি আমাদের, এই বাগানটা পরিষ্কার করা হোক, এই ঘটনা দুর্ঘটনা না ঘটে এরকম। উল্লেখ্য, ১ মাসও অতিক্রান্ত হয়নি বারুইপুরের নাবালিকা গণধর্ষণ এবং খুনের ঘটনার। যেখানে নারীর নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি মেনে চলার কথা বারবার বলেছে রাজ্য বিজেপি সরকার, সেখানে ১ মাসের মধ্যে বয়স নির্বিশেষে দক্ষিণ ২৪ পরগনায় একাধিকবার শ্লীলতাহানি এবং গণধর্ষণের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এর ফলে নারী নিরাপত্তা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সামাজিকভাবে সজাগ মহলে। তবে এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলেও জানিয়েছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।